বন্ধুরা, আজ আমি তোমাদের একটা খুবই স্পেশাল সামার গ্লোয়িং ফেস প্যাক শেয়ার করছি। এই ফেস প্যাকটা বিশেষ করে এই গরমের জন্য খুবই স্পেশাল এবং ভীষণ উপকারী আর খুব সহজ, একদম ন্যাচারাল ঘরোয়া উপায় তৈরি। এটা তৈরি করে তোমরা 3 থেকে 4 দিন রেখেও দিতে পারবে। আর প্রত্যেক দিন এটাকে একবার করে আমি যেভাবে বলে দিচ্ছি যদি মুখে লাগাতে পারো, এই যে গরমে, অতিরিক্ত গরমে এবং রোদে, ঘামে আমাদের মুখে ট্যান পড়ে যাচ্ছে, অতিরিক্ত ঘাম হচ্ছে। তোমরা অনেকেই বলেছো মুখে ঘাম হচ্ছে, তেল তেলে চুপচুপে হয়ে যাচ্ছে, মুখে র্যাশ হয়ে যাচ্ছে, দানা দানা হচ্ছে, পিগমেন্টেশন বেড়ে যাচ্ছে, ঘামাচির সমস্যা হচ্ছে, অথবা ব্রণ ফুসকুড়ি হচ্ছে স্কিনে। তো এই ফেস প্যাকটা পরপর কিছুদিন মুখে লাগালেই দেখবে মুখে অনেকটা গ্লো এসে গেছে এবং কালচে ছোপটা উঠে গেছে আর এই র্যাশেসগুলোও আর হচ্ছে না। তো দেখো, তার জন্য সবার প্রথম নিয়েছি একটা আলু খুব ভালো করে ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে আবার একবার ধুয়ে নেবে, যেন কোনো নোংরা ময়লা মাটি না থাকে। বন্ধুরা, আলু আমাদের দাগ ছোপ তুলতে ভীষণ ভালো কাজ দেয়। আলু অ্যান্টি এজিং প্রপার্টিতে ভরপুর। আলুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, আলুর মধ্যে যে ফাইবার থাকে, আলুর মধ্যে যে আলুর যে স্টার্চ থাকে সেটা কিন্তু পিগমেন্টেশনের দাগও হালকা করতে সাহায্য করে, সান ট্যান তুলতে সাহায্য করে, স্কিনটাকে অনেক বেশি ফর্সা করতেও সাহায্য করে, গায়ের রং ফর্সা করতে সাহায্য করে আলু। তার সাথে নিয়েছি আমি একটা টমেটো। বন্ধুরা, এই গরমকালে টমেটো কিন্তু ভীষণ ভালো স্কিনের জন্য, কারণ এই যে গরমে প্রতিনিয়ত আমাদের সান ট্যান হচ্ছে মুখে, টমেটো কিন্তু সান ট্যানটা মানে ইনস্ট্যান্টলি চুটকিতে উঠিয়ে দিতে পারে। আর টমেটোর মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যেটা কিন্তু তোমার স্কিনে একটা অ্যান্টি এজিংয়ের কাজ করে। এই আলু একটা টমেটো আমি দেখো মিক্সার গ্রাইন্ডারে আগে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে ছোট্ট এই আগারোর 3 জার পার্সোনাল ব্লেন্ডারটা ইউজ করছি, কারণ এটাতে ভীষণ তাড়াতাড়ি চটপট হয়ে যায়। আর এটার মধ্যে সঙ্গে 2টো জারও দেয়, স্টেনলেস স্টিল ব্লেড। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এবার দেখো, এই আলু যে আর টমেটোর যে কাতটা, এটাকে আমি কিন্তু ছেঁকে নিচ্ছি। এর জুসটা আমার লাগবে, পাল্পটা লাগবে না। পাল্পটা তোমরা ফুল বডি স্ক্রাবিংও করে নিতে পারো। পাল্পটার সাথে চালের গুঁড়ি মেশাতে পারো, অথবা মুসুর ডালের গুঁড়ো মেশাতে পারো, অথবা কফি মিশিয়ে দিতে পারো, চিনি মেশাতে পারো। মিশিয়ে তোমরা কিন্তু ফুল বডি স্ক্রাব করতে পারো। তাতে কিন্তু তোমার সারা শরীরের যে ময়লা, ডেড স্কিন রিমুভ হবে। তো আমার আজকের জন্য দরকার এই জুসটা, টমেটো আর আলুর জুসটা। এর সাথে মিক্স করব সবার প্রথম দেখো 1/2 চামচ মতন অ্যালোভেরা জেল। এই গরমকালে কিন্তু অ্যালোভেরা জেলের খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অ্যালোভেরা জেল স্কিনকে সুদিং রাখে, স্কিনকে হাইড্রেট রাখে, অথচ স্কিনকে কোনো তেল চুপচুপে করে না। দেখো, আমি 2 চামচ এই মিক্সচারটা একটা বাটিতে উঠিয়ে রাখলাম। এবার আগে ফেস প্যাকটা বানাচ্ছি, তারপরে বলে দেবো যেটা উঠিয়ে রাখলাম সেটা দিয়ে কি করব। সবার প্রথম দিলাম দেখো 1 চামচ মতন এখানে চাল গুঁড়ি। 1 থেকে 1.5 চামচ মতন চাল গুঁড়ি দিয়ে দেবে। এটা আমি 3 দিনের জন্য প্যাকটা বানাচ্ছি। দিলাম আমি চাল গুঁড়ি। চাল গুঁড়ি না থাকলে তুমি একটুখানি কফি দিয়ে দিতে পারো। এবার দিচ্ছি আমি দেখো 2 চামচ ভর্তি ভর্তি করে বেসন দিতে পারো, মুলতানি মাটি দিতে পারো, অথবা আটা দিতে পারো, যে আটার আমরা রুটি খাই। তা আমি এখানে বেসন দিলাম, কারণ বেসন এমন একটা জিনিস না যেটা তোমার স্কিনকে খুব তাড়াতাড়ি ফর্সার দিকে নিয়ে যায়, স্কিনকে হাইড্রেট রাখে, স্কিনের একটা টেক্সচারই পাল্টে দেয়। সেই প্রাচীনকাল থেকে কিন্তু বেসনের ব্যবহার বন্ধুরা রূপচর্চায় হয়ে আসছে, কারণ বেসন খুব তাড়াতাড়ি স্কিনকে ফর্সা করে। এবার এটার মধ্যে আমি অ্যাড করছি দেখো 2 চুটকি কস্তুরি হলুদ। যদি রান্নার হলুদ দাও 1 চুটকি দেবে, অল্প দেবে। হলুদ অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে হলুদের মধ্যে, তাই আমাদের যে র্যাশ হয়, ব্রণ পিম্পলস হয়, ফাঙ্গাল ইনফেকশন হয়, সেগুলো কিন্তু হলুদ দূর করে দেয়। এবার দেখো, এটাকে এইভাবে একটা যে কোনো পুরনো ক্রিমের ডাব্বা নিয়ে নেবে বা যে কোনো একটা শিশিতে এইভাবে ভরে, এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে, এটা কিন্তু বাইরে রাখলে খারাপ হয়ে যাবে। তো দেখো, আমি এইভাবে একটুখানি ডাব্বায় ভরে নিয়ে ফ্রিজে রেখে দেবো। এবার কিভাবে ইউজ করব চলো দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখো আমি ফ্রিজে রেখে দেবো এবং পরপর 3-4 দিন লাগাবো। এবার যেটা আমি তুলে রেখেছিলাম 2 চামচ জুসটা, সেটা আমি ক্লিনজার হিসেবে ব্যবহার করছি।
তো এটা দেখো আমি মুখটা ভালো করে এটাকে দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা, এটা করার আগে ফেস ওয়াশ করে নেবে, এটা করার পরে কিন্তু আর ফেস ওয়াশ করবে না। তো দেখো, আর মুখে কোনো মেকআপ বা কোনো রকম ক্রিম যেন না থাকে। আমার মুখে কিন্তু কিছুই নেই, ক্রিমও নেই, মেকআপও নেই, কিছুই নেই। তো দেখো, এটা দিয়ে আমি আগে ক্লিনজার হিসেবে ওই টমেটোর জুস আর আলুর জুস, শুধুমাত্র আলু আর টমেটোর জুস যদি তুমি প্রতিদিন ফেসে লাগাতে পারো, তাহলে কিন্তু তোমার ফেসের রং অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে। এবার দেখো, এই ফেস প্যাকটা আমি অ্যাপ্লাই করছি। আর যেদিন তোমরা বানাবে সেদিন ওই জুসটা দিয়ে ক্লিনজার হিসেবে ব্যবহার করবে। আর যেদিন তোমার কাছে ওই ক্লিনজারটা থাকবে না, কিন্তু এই ফেস প্যাকটা তো ফ্রিজে রেখে দেবে, সেটা আছে, তখন মুখটা আগে একটু গোলাপ জল দিয়ে মুছে নেবে। গোলাপ জল দিয়ে অথবা দুধ দিয়ে, কাঁচা দুধ দিয়ে মুখটা তুলো দিয়ে ওইভাবে মুছে নেবে, পরিষ্কার করে নেবে। তারপরে এই ফেস প্যাকটা সম্পূর্ণ ফেসে এরকম সুন্দর করে লাগিয়ে নেবে। এই ফেস প্যাকটা বন্ধুরা এতটাই ভালো, তোমরা না ব্যবহার করলে বুঝতে পারবে না। বন্ধুরা, আমি তোমাদেরকে যেগুলো বলি, দুর্দান্ত কিন্তু এই ফেস প্যাকটা। টমেটো এমন একটা জিনিস যেটা কিন্তু তোমার মুখ থেকে সান ট্যান তুলবে। যাদের পোরের সমস্যা আছে, পোর মিনিমাইজ হবে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ হবে। এই ফেস প্যাকটা লাগিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট রাখার পর হালকা হাতে এইভাবে রাব করে নেবে। রাব করে একটু স্ক্রাবিং হয়ে যাবে, তারপরে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে চলে আসবে। এবারে দেখো, আমি এখানে নিয়েছি অল্প একটা ছোট একটা বরফের টুকরো। সেটাকে আমি একটা ভিজে টাওয়েলের মধ্যে নিয়ে এইভাবে একটু বরফের সেঁক দেবে। এটা না ভীষণ উপকারী। চোখের তলার কালি, চোখের তলার পাফিনেস, যাদের ব্রণ পিম্পলসের ধাত, অতিরিক্ত ঘাম হয়, সব কিছু কিন্তু মোকাবিলা করবে এই এক টুকরো বরফ এইভাবে কাপড়ের মধ্যে নিয়ে হালকাভাবে এইভাবে প্রেস করে করে পুরো মুখে একটু ঠান্ডা ঠান্ডা আইস স্টিম দেবে। এটা কিন্তু সেলিব্রিটিরাও করে, আইস জলে মুখ চুবিয়ে রাখে। আমি তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, বড় বড় সেলিব্রিটিরাও কিন্তু আইসে মুখ চুবিয়ে রাখে। তারপরে একটু গোলাপ জল স্প্রে করে নিলাম। আর যে কোনো ময়েশ্চারাইজার, তোমার পছন্দের ময়েশ্চারাইজার হোক, সকালের দিকে করলে সানস্ক্রিন হোক, লাগিয়ে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতন বাই বাই।